উদয় গো সূর্য সেই ওবারি আকাশে ও গো আছি কেন দেখি গো সূর্য এই না বাজারেতে গো রানী জুড়াইছে তোমায় দেখা গো আমার মনে ভৈরাছে তোমায় দেখা নীতি নীতি উদয় গো সূর্য ওবানি আকাশে আছি কেন দেখি গো সূর্য এরা বাজারে গো জুড়াইছে তোমায় দেখা গো কি বললি ও ভগবান আমি মরিলাম তোমার সাথে কইছি কথা ভয়তে মরিলাম আমার প্রাণ জুড়াইছে কোথায় তোমার বাড়ি গো কন্যা কোথায় তুমি থাকো ইমানবতী তারি হয় ইমানবী তোমারে গো রাম জুড়াইছে তোমায় দেখা গো জানি না করে ঘাড়ো পিতা শাহ রাজা আমার নামটি বেহুলা সুন্দরী বলি যে মারে আমার প্রাণ জুড়াইছে তোমার বন্ধু বন্ধু আরে কোথায় গেলে আমি পিছনে আছি। এদিকে এসো সই সই রে কি জীবনে জীবনে কল্পনা করিনি এত সুন্দর বউ আমার কপালে আছে আগে যদি জানতাম যে এত সুন্দর বউ আমার কপালে আছে আচ্ছা তাহলে বিয়েটা আমি কতদিন আগেই করে নিতাম এটাই তোমার বউ? আমি মনে ভাবছি আমার হবে নাকি। হাট! গাধা আর বলবো না এইটা কাম কোথায় তোমার বাড়ি গো কোথায় তোমার ঘর কি নামে তোমার পিতা মাতা কি নাম তোমার আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো চম্পক নগরে গো ঘর পিতা চন্দ্র ধর কারো পুত্র হইলাম আমি নাম লক্ষ্মীর ধর গান জোড়াইছে তোমায় দেখা গো কেমন তোমার পিতা মাতা কেমন তোমার হিয়া এত বড় যুবক হয়েছ দেরি কেন হিয়া তোমার প্রাণ ঘুরাইছে তোমায় দেখা ধন্য আমার মাতা গোবিন্দা ধন্য আমার হিয়া তোমার মতো পেলে
বুঝি, হুম, কিন্তু একটি শর্ত। কি শর্তে? আমার মতো মেয়েকে বিয়ে করতে গেলে হুম, পণ দিতে হবে। আরে ফোন কেন, জীবন দিতে পারবো তো। সেই ক্ষমতা কি তোমার বাবার আছে? বাবার নয়, আমারই আছে। প্রমাণ দাও। কি প্রমাণ নেবে বলো? আমরা যা চাইবো তা দিতে পারবে? আরে তুমি যা চাইবে তাই দেবো। আরে কি চাও বলো না, কি দরকার তোমার? প্রমাণ দাও। হ্যাঁ দিব, আজ থেকে শুরু। ওই দেখা যায় কলস কুমার, ওই দেখা যায় দড়ি, গলায় কলসি বেঁধে বারো, আমরা হুকুম করি, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখাবো। বন্ধু, আরে বন্ধু শোনো, বিয়ে করার হবে না। কেন গলায় কলসি বেঁধে মরতে বলেছে তো। মরতে বলেছে? হুম, মরে যা ভাই তুই, মরে যাব। আমার শখ নাই রে বিয়ে করার। তাহলে শোনো, হ্যাঁ আমি এমন যুবরাজ, আমি কখনো মরি যদি একা, আকা তাহলে একা মরবো না, তাকে নিয়ে মরবো। আকে তুই দেখ কেমন করে জানো? আজা এই যে শোনো, বলো। কোথায় পাবো কলস গো আমি, কোথায় পাবো দড়ি, তুমি হবে ভেবেছো না, আমি ডুইবা মরিব, প্রাণ জুড়াইছে তোমায় দেখাবো। সই কথায় ওদের সঙ্গে পারবো না। এই বামনা ভটকু, আই লাভ ইউ জানে মানে। ওই টাকা নিয়ে ভাগ না তুই। এ লম্বু ওকে লে ভাগ। খালি আমার চোখের সামনে ধাক্কা খাইতে আসছে খালি। ভালাতি সই চলো, উপইতে গেছে, আমরা যেখানে মেলায় এসেছিলাম, গেছে। এই শোনো। চলো আমরা আয়না। ও হবু বউ বলছিলাম তো? কি, বড্ড খিদে পেয়েছি সখী। চলো মিষ্টি খা। আচ্ছা বলতে পারবেন আপনারা মিষ্টির হাটিটা কোন দিকে? এই এই এই, আমি বলতে পারবো। দরকার নাই, দরকার নাই। কও তো তোমাদের কোন- সাহায্য আমাদের প্রয়োজন নেই। আরে সাহায্য নিতেই হবে, আজকে না নিলেও কালকে নেবে, কালকে এ, না নিলে বলতে দে দুদিন না পর ওকে, নেবে, তুই যে কিন্তু বলতে দরকার পড়বে। গেছিস। বলুন না মিষ্টি আরে আরে আমি তো আছি, আমাকে জিজ্ঞেস করো না। বলো তো, হুম? বলো তো। আমার পিছন দিকে। মরবে একটার একবার। এ, কাকা মারতে যাচ্ছিস, লাল্লি ধরে মুচড়ে দেবো। আই লাভ ইউ উপইতে গেছে। ও হ্যাঁ দেখতে পেয়েছি, এই যে সামনের গলিতে গেলে মিষ্টি আরে পাবো। ওদিকে পাবে না। এই যে দোল দোল হল নিত্য গলম গলম। এই যে মিষ্টির দোকান। কই গো? কাকু এইদিকে মিষ্টির দোকান। লেহ কন্যা গো, আরে ও কন্যা, আমি দেব পরি, তোমার পিতা সাহরাজা লক্ষ টাকা ধারি কন্যা গো। ও কন্যা গো, আরে ও কন্যা, আমি দেব পরি, তোমার পিতা শাহরাজার লক্ষ টাকা ধারি কন্যা গো। ও কুমারী গো, কি 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 বলো, বলো, বলো। তোমারই দেওয়াই না তোমায় ছুরিয়া ফেলিব, আমার কাছে কুড়ি আছে কিনা কিনা লেব তোমার গো। আরে ও কুমার গো, যার ধারো তার ধারো তারি গাও গা
করিয়া আমার কাছে ছদ্ম দণ্ড কেনই তুমি ধারো তোমার কথা মিথ্যে না, কথা সত্য। তোমার যদি কাউকে দেওয়ার ইচ্ছা হয় তুমি অন্য কাউকে দাও। দেওয়ার ইচ্ছেটা বলি, আমাদের কাছে করিয়েছে আমরা নিজেরাই কিনে নিতে পারবো। তোমার কাছে থাকলেও আমার করে নেবে না তো ভালো মানাবে। সই ওরা বিরক্ত করছে, চলো আমরা অন্য জায়গায় যাবো। ও মা শাড়ি নিবি? আরে যাবে কোথায়? আমার শাড়ি সায়া ব্লাউজ খোল শুধু এই শাড়িটা তো খুব সুন্দর। এই সায়া শাড়ি ব্লাউজ খোল সুতো। কোথায় শুধবো এখানে? হ্যাঁ? আর কেন কি কোথায় হলো? শুধবো? কি হয়েছে? ওই সব কি ধরনের কথাবার্তা বলছো একবারে? আরে বাবা! কেমন ধরনের? সায়া খুলবে, শাড়ি খুলবে, ব্লাউজ খুলবো? কোন আমি কেন খুলবো? তোমার বাড়িতে বউ নাই? তো বউকে বলতে পারো না? আরে আর কিসের জন্য আমি খুলবো? কি কারণে খুলবো? আরে খারাপ কথা ভাবো না, ভাবো না, ভাবো না। খারাপ কথা বলে এখন কোন খারাপ কথা ভাববো না আবার? খারাপ কথাই বললাম। এখনই তো কহিলা। আরে বলিনি বাবা, বলিনি। বলনি? বলছি সায়া শাড়ি ব্লাউজ খোল সুতো। মুখে বাড়ি মারবে একবার, মুখে বাড়ি মারবো। এখন যে বলিনি। কেন শাড়ি খুলবো আমি ফের? আরে বাবা, আমার কাছে আমি তো লেহেঙ্গা পরে আছি। আমার কাছে কিনা সায়া আছে, শাড়ি আছে, ব্লাউজ আছে, খোল আছে। যদি ছিঁড়ে টিড়ে যাই, ফেটে টেটে যাই, সিলাবার জন্য সুতোও আছে। ও তো এগুলা বিক্রি করছো তো একটা একটা করে বলতে পারছো আচ্ছা না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলছিলাম কি এই শাড়িটা কত দাম? ও ওটা বেশি নয়, 500 টাকা। 90 টাকা। ও গো সারিলে হলে না 90 টাকা দাম নিয়েছে। ও গো আমি দেব করি ওই তোমার পিতা শাহ রাজার গো। আমি 9 টাকা হারি ওমর সুন্দর কন্যা গো। সারিলে হলে কন্যা আমি দেব করি তোমার পিতা শাহ রাজার গো। আমি 9 টাকা ধারি ও মদ সুন্দর কন্যা গো। আরে না আমি আছি তো। তোমার দেওয়া শাড়ি তোমার দেওয়া শাড়ি তোমার ছুরিয়া ফেলিব আমার কাছে করিয়াছে গো। তোমার দিব কিনা কিনা আমার কাছে করিয়াছে গো। তোমাকে গো বসি ভালো সিন্ধুকের মতো ছিড়িয়া দেখাইতাম গো। আমি ভালোবাসি কত ওমর সুন্দর কন্যা গো। দূর হয়ে যাও দুষ্ট ছেলে, দূর হয়ে যাও দুষ্ট ছেলে, না আসিও কাছে। মধুর মধুর কথা কইয়া গো তোমার না ভুলাইও মোগে, মধুর মধুর কথা কইয়া গো। আমি আর থাকতে পারবো না এই মেলাতে, আমি বাড়ি গেলাম। সই আমি গেলাম। আমার কথাটা শোনো। এগুলো কি করছো তোমরা? আমি যে নিজেকে ধৈর্য ধরে রাখতে পারছি না। কি বন্ধু? হলো সে? ও সে ও কি? সে লক্ষিন্দর। যাকে আমি যতবার দেখি তোমাকে কেন মোহন প্রান্তান তার দিকে এগিয়ে যেতে চাই। কে সে? না জানি তার জন্য যুগ যুগান্তরের সম্পর্ক রয়েছে মোহন। তাই তো, ওই তো যে লক্ষিন্দর বন্ধু বেহুলাকে দেখে পাগল হয়েছি। আসো। আর বিলম্ব নয়, অবিলম্বে শখের বাজারে আমি ঝড় সৃষ্টি করিলাম। ফিরে চলো চম্পকনগরে। ঝড় ঝড় উঠেছে সখী ঝড়।